চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৬তম আসরের পর্দা নামল। এবার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার মোহাম্মদ শরীফ। শুক্রবার ২৫ এপ্রিল ঐতিহাসিক লালদিঘি মাঠে অনুষ্ঠিত বলি খেলার ফাইনাল খেলায় তিনি একই এলাকার রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ৩১ মিনিটের এই দ্বৈরথে কেউ কাউকে ছাড় দেননি, তবে কৌশলগত ব্যবধানে এগিয়ে থাকায় শরীফকে জয়ী ঘোষণা করা হয়। তিনি বাঘা শরীফ নামে বেশ পরিচিত। বক্সিরহাটের আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালে এই বলি খেলার প্রবর্তন করেছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ ও যুবকদের উদ্বুদ্ধ করতে কুস্তি বা বলি খেলা শুরু করেছিল লালদিঘি মাঠে। সেই থেকে প্রতি বছর বৈশাখ মাসের ১২ তারিখ বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কালের বিবর্তনে এই খেলা এই অঞ্চলের ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, রূপ লাভ করেছে প্রাণের বেলায়। অনেক আনন্দ লাগতেছে। আমরা নাগরদোলা চললাম, আইসক্রিম খাইলাম, গাড়ি নিলাম বাবুর জন্য, ঘুরলাম, অনেক অনেক মজা করলাম। এটা আমরা দেখতেছি ছোটবেলা থেকেই, আমরা মানে এসে আসতেছি মেলাতে, এই সেই জন্য একটু বিখ্যাত। এরকম বড় মেলা আর কোথাও হয় না, চট্টগ্রামে এটাই বড়। ঈদের যে সালামিটা পেতাম ওটা আমরা রেখে দিতাম, জব্বারের বলি খেলা আসবে, বলি খেলায় আসবো, এটা নিব সেটা নিব, খেলনা নিব। আমরা বেশিরভাগ মাটির খেলনাই নিতাম। মেলাতে আসার পর অনেক ভালো লাগতেছে। জি অবশ্যই পাচ্ছি, ছোটবেলা থেকেই এসে মানে আসতাম আমরা ছোট থেকে। এখন শ্বশুর বাড়ি থেকে আসতেছি এই মেলার জন্য, ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। শ্বশুর বাড়ি থেকেও চলে আসছি মেলাতে, মেলা দেখার জন্য। এই যে নিলাম অনেক কিছু, বাচ্চাদের জন্য নিছি, আমাদের জন্য নিছি, এই আর কি। ছোটবেলায় যে আব্বু আম্মু থেকে নিতাম টাকা, মেলা যাওয়ার বলে নিয়ে আসতাম। বলি খেলা শুরু থেকে লালদিঘির মাঠ এবং আশপাশ ছিল কানায় কানায় পূর্ণ। ঢোলের বাদন ছাপিয়ে গগন কাঁপানো হর্ষধ্বনি তোলেন উপস্থিত নানা বয়সী মানুষ। প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে তারা বলি খেলা উপভোগ করতে থাকেন। আমি ঢাকা একবার খেলছিলাম, ওইখানে ধরেন আপনার একবার চ্যাম্পিয়নশিপ নিয়েছি, আর এখান থেকে একবার, মোট ২ বার। বলি খেলা ভাই অনেক কষ্ট লাগতেছে, এখন হাসতে পারতেছি না। এটা ব্রিটিশে ভাঙতে পারে না, এক পাকিস্তান বাদ দেন, ব্রিটিশে খেলা ভাঙতে পারে না। এটা আনন্দ লাগে তো সবাই, সেজন্য আমরা দেখতে যাই ৫০-৬০ বছর ধরে। বলি খেলাকে ঘিরে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা বসেছে লালদিঘির আশপাশের এলাকায়। এর আগে বৃহস্পতিবার থেকে লালদিঘির মাঠ ও আশপাশের এলাকায় শুরু হয়েছে বৈশাখী মেলা। ঝাড়ু ও তালপাতার হাত পাখা ছিল নারী পুরুষের প্রথম পছন্দ। গৃহস্থালির বিভিন্ন সামগ্রী, শিশু কিশোরদের খেলনা, গৃহসজ্জার জিনিস, তৈজসপত্র, ঝাড়ু, কুড়াল, আসবাব, গাছপালা কি নেই এই মেলায়। অনেকে তার প্রয়োজনীয় পণ্যটি সংগ্রহ করে রাখছেন। জানা গেছে, ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আব্দুল জব্বার সওদাগরকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ এবং পাকিস্তানি আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকেও নামি দামি বলিরা এ খেলায় অংশ নিতেন। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।